দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের মিয়ার বাড়িতে এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা শতবর্ষী একটি ঘর এবং আরেকটি ঘর রয়েছে এই বাড়িতে। শতবর্ষী দুটি ঘর রয়েছে এই বাড়িতে শতবর্ষী। সেই দুটি ঘর আপনাদেরকে দেখাচ্ছি আমরা। স্ক্রিনে যে ঘরটি দেখছেন সেই ঘরটি হচ্ছে আসাম প্যাটার্নের একটি ঘর। এই ঘরটিও আপনাদেরকে দেখাবো এবং পাশে আরেকটি ঘর রয়েছে আসাম প্যাটার্ন। এই দুটি ঘর আপনাদেরকে দেখাবো এবং দুটি ঘর কে নির্মাণ করেছেন, কত সালে নির্মাণ হয়েছে, আমরা সে বিষয়ে এখন যারা এই বাড়িতে যে প্রজন্ম আছেন আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, আমরা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এবং পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাবো। যেমন অসাধারণ একটি ঘর, দৃষ্টিনন্দন ঘরটি সিলেট নগরীর 28 নম্বর ওয়ার্ডের বড়ইখান্দি মিয়া বাড়ি থেকে আপনাদেরকে এই ঘরটি দেখাচ্ছি। এই দেখুন পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। ঘরের ছাদ দেখুন আপনারা, বারান্দা থেকে আপনাদেরকে ঘরটি দেখাচ্ছি, ঘরের বারান্দা দেখাচ্ছি। এই দেখুন আমরা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। ঘরের ভিতরে কারুকাজগুলি দেখাচ্ছি আপনাদের। দৃষ্টিনন্দন একটি ঘর। আমরা এখন বের হচ্ছি ঘরের ভিতর থেকে। পাশে রয়েছে আরেকটি ঘর, সেই ঘরটিও আপনাদেরকে আমরা দেখাবো। দর্শক, এই হচ্ছে আরেকটি ঘর আসাম প্যাটার্নের, সেই ঘরটিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই ঘরটি দেখছি আমরা লোহার অ্যাঙ্গেল রয়েছে, খাট এবং বাঁশের উপরে সিমেন্টের প্রলেপ রয়েছে। এই ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দুটি ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই দুটি ঘর কত সালে নির্মাণ হয়েছিল, কে নির্মাণ করেছেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই ঘরে প্রবেশ করছি। এই দেখুন দুটি বেঠন ঘর। এই দেখুন কাঠের ছাদ। নগরীর 28 নম্বর ওয়ার্ডের বড়ইখান্দি 4 নম্বর রোডের মিয়াবাড়ি থেকে আপনাদেরকে এই দুটি ঘর দেখাচ্ছি। কালের সাক্ষী দুটি ঘর। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর 28 নম্বর ওয়ার্ড বড়ইখান্দিতে অবস্থান করছি এবং দুটি ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দুটি ঘর নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই বাড়িতে যারা আছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ মকন উচ্চ বিদ্যালয় কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট। আমি যে ঐতিহ্যবাহী গড়ে সামনে দাঁড়িয়ে কথা বলছি, সে গড়টি তৈরি করেছিলেন আমার দাদা হাফিজ মোহাম্মদ সুলতান রহমতুল্লাহ আলাইহি, যিনি সিলেটের প্রাচীনতম হাফিজের প্রথম ছিলেন। তিনি 1881 সালে, সম্ভবত 1880-81 সালে তিনি এই ঘরটি তৈরি করেছিলেন এবং এখানে এই ঘরের অনেক ঐতিহ্য আছে। এই ঘরে তিনি তৎকালীন সময়ে সিলেটের হিফজে কোরআনের অনেক হাফিজ সাহেবানগণকে তামিল দিয়েছেন,
বাড়িতে। এছাড়াও তিনি মাদ্রাসা ভিত্তিক প্রথম হাফিজ ছিলেন এবং সেটা প্রথম মাদ্রাসাই ছিল মজুমদারিতে, দারুল কুরআন সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। সেখানেই তার হিফজের তামিল দেওয়া শুরু। তিনি দিল্লি থেকে হিফজের সর্বশেষ সার্টিফিকেট গ্রহণ করে এসে বাংলা এবং আসামে হিফজুল কোরআনের শিক্ষা বিস্তার শুরু করেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তিনি এই গড়টি মোহাম্মদ সুলতান রহমতুল্লাহের ছোট ভাই মোহাম্মদ ইদ্রিস চৌধুরী কর্তৃক নির্মিত 1882 বা 83 খ্রিস্টাব্দে, এবং সেই সময় থেকে শুধু ধর্মীয় শিক্ষা নয়, সাধারণ শিক্ষিত এই ঐতিহ্যবাহী পরিবারটি। তো আপনারা কি গড় দুটি সংরক্ষণে রেখেছেন? এখন পর্যন্ত গড় দুটি সংরক্ষিত আছে, এবং প্রথম যেটি দেখিয়েছি মোহাম্মদ সুলতান রহমতুল্লাহ, সেটা অবশ্য আপনি যেটা বলছেন যে ভবিষ্যৎ পর্যন্ত রাখার আমরা চেষ্টা করে যাব, এবং আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন যে এই গড় রেখে আমরা অন্যত্র গড় দর করার জন্য এইভাবে করে যাওয়ার চেষ্টায় আছি আমরা। ভবিষ্যতে বলে যাব, সেটা ভবিষ্যতে যারা থাকবে তারা, আশা করি গড় দুটি ঐতিহ্যের জন্য, বাড়ির পরিচিতির জন্য, পরিবারের পরিচিতির জন্য গড় দুটি থাকবে। থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সিলেটে